বাইক কিনে দিল না, আমার বন্ধু পর্যন্ত আমার বাইক দেয় না। এই তোর বাবা আমার বাইক দিব না? বাইক দিব না? মাথা ঠান্ডা করো, আমার কথা শুনো। আমার কি পাগল মনে হইতাছে? হ্যাঁ, আমার মাথা গরম হয়ে গেছে গা, আগুন ধরতেছে, দেখ আগুন ধরতেছে। আগুন দেখো, ভালোভাবে করলে কাম হবে। মাথাই গরম করে দিছে আমার। বাঁচাও! এই যে আমি এই জায়গায়, দেখো দেখো। কোন 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 জায়গায়? এই পাশে, এই পাশে। এই দেখো, আমি কাঁঠাল গাছের উপরেই বসে আছি। মাথাই নষ্ট হয়ে গেছে। বন্ধুর কাছে কইলাম যে বাইকটা দিয়ে চালাই, শালাই বাইকটা দিল না। আর এদিকে আমার শ্বশুর এই হুমন্দির বলে আমারে বাইক কিনে দেওয়ার কথা কবে, এখন পর্যন্ত বাইক কিনে দিল না। আজকে যে বউরে ধরতেছি। আখে আয়, আখে আখে আয়, আখে দরজা খুলতে এত দেরি হয় কে? আসলের গুষ্টি মারি যায়। তার বাপে কি আমার সাথে নাটক শুরু করছে? হ্যাঁ, বিয়ার সময় কইছিল যে বিয়ার সময়ই আমার বাইক কিনা দিব না, তখন দিতে পারলো না। এক সপ্তাহ টাইম দিল, ঠিক আছে এক সপ্তাহ পরে আমার বাইক দিয়ে দিব না। সেইটা দেখতে দেখতে 3টা বছর পার হয়ে গেল গা, আমার বাইক কিনা দিল না, আমার বন্ধু পর্যন্ত আমার বাইক দেয় না। এই তোর বাবা আমার বাইক দিব না? বাইক দিব না? মাথা ঠান্ডা করো, আমার কথা শুনো। আমার কি পাগল মনে হইতাছে? হ্যাঁ, আমার মাথা গরম হয়ে গেছে গা, আগুন ধরতেছে, দেখ আগুন ধরতেছে। আচ্ছা, 3টা বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে। 3 বছরে তুমি ভুলতে পারোনি যৌতুকের কথা। তুমি তো জানো আমার বাবা গরিব, কেন তুমি এমন পাগলামি করো? তোর বাপি যদি গরিব হয়ে থাকে তাইলে আমার কাছে স্বীকার করলো যে বাইক দিব। হ্যাঁ, আজকে তোরে ভালোই ভাবে কইতেছি না, তোরে ভালোভাবে কইলে কাম হবো না। তোরে আজকে আমি কইতাছি, আজকের মধ্যে যদি তুই আমার বাইক কিনা না দেস, তুই আমার বাড়ির ত্রিসীমানায় আসবি না, ঠিক আছে? আচ্ছা শোনো, একটা কথা বলি। আর কয়েকদিন পরে আমাদের বেবি আসবে, তুমি বাবা হবে। যদি মেয়ে হয় আমরা তো তাকে বিয়ে দেব। তখন আল্লাহ না করুক তার জামাই যদি তোমার মতো হয়, তখন তুমি কি করবে? নিজের মেয়ের অত্যাচার কি সহ্য করতে পারবে? তোর বাপের খেতায় আগুন, বের হ। ভালোভাবে কইলে কাম হবে। মাথাই গরম করে দিছে আমার। বাঁচাও! কেউ ধরে না আমাকে। কেউ আছে না আমাকে, কেউ কি নেই আশেপাশে? আল্লাহ, আমি আর সহ্য করতে পারতেছি না। জীবনে যে বিয়া শাদি করে কি ভুলটাই করছিলাম। যদি বিয়া না করতাম, জীবনটা একবারে ফুলের মতো পবিত্র হয়ে থাকতো। বিয়া করে জীবনটা আমি নষ্ট করে ফেলাই। তুই বোর্ডারে মাইয়া বলে বাপের বাড়ি পাঠাইছাও, এটা একটা মাইসের কাম করছো। এই আমার বউ আমি মারছি, তাহলে তোমার কি সমস্যা? আরে খবর শুনলাম এই পোলা নাকি বলে হাসপাতালে যে মারা গেছে। এই পোলা মরছে মরছে, তাহলে তোমার কি? হ্যাঁ, আর ওরে তুমি বউ বইলাই মনে করি না। যদি আমার বই হইতো তাহলে তো শ্বশুর বাড়ি থেকে আমার একটা মোটর সাইকেল এনে দিত। এই মোটর সাইকেলটা পর্যন্ত এনে দিবার পারে নাই। পোলা মরছে মরছে, ও পোলা আমি মানি না। এই না কি কর তুই? হ্যাঁ, মানুষের কথা কর। এই আমি মানুষের নাগাল কথা কইতেছি না, কি এর নাগাল কথা কইতেছি? হ্যাঁ, এটা দেখছিস কি? হ্যাঁ, এইটাতে বুঝা লাগবে আমি কেমনে কথা কইতেছি। এই হই না যা, হই না যাস না কে? 2 দিন পরে আমি আর একটা বিয়া করবো, ওর থেকে ভালো মোটর সাইকেল এটা না 3টা মোটর সাইকেল নিবো, এটা নিয়ে যাইস আর তাও খেয়ে যাইস। যত সব ফালতু মার্কা মানুষ আমারে জ্ঞান দিবারা। হ্যাঁ, আমার নাকি জ্ঞান নাই, আর আমার কথা নাকি মানুষের কথা নাগাল না জানোয়ারের কথা নাগাল। মেজাজটা আজকের কামই করুম না, যাইতাছি আমি। বাবা, এত রাগ তো ভালো না। তুমি রাগ কইরা আমার মারে ধাক্কা মাইরা ফেলা দিছো, আর আমি পৃথিবীর মুখ দেখতে পারি নাই। এত রাগ কইরো না। কি রে, এই বর্দ হলে কোন থেকে কথা কয়? কোন থেকে কথা কয়? কেরা? হ্যাঁ, আমার আব্বা কয় কেরা? তুই এখন তো কিছু কয় না। আমি তোমার মেয়ে। আমার মেয়ে মানে? দূর, আমার ভয় দেখাইতেছো না? কোন দিকে কও, দেখো একটু দেখি। কো
কোন 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 জায়গায়? এই পাশে এই পাশে। এই দেখো আমি কাঁঠাল গাছের উপরেই বসে আছি। সন্ধ্যা হয়ে গেল, বাড়িতে যাবার রান্না লাগবে, কেমনটা লাগে না? এমনি করে কি জীবন বাবা দাঁড়াও, এত রাতে কই যাচ্ছ তুমি? আমার মাকে ফিরিয়ে আনতে? পুতুলেই কথা কয়। জানো বাবা, আমার মা না তোমাকে অনেক ভালোবাসে, অনেক মিস করে। তুমি আমার মাকে ফিরিয়ে নিয়ে এসো না বাবা। আমি আমি আজকে 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 তো যাবো না, কালকে কালকে যাবো। হ্যাঁ কালকে যাবো। আমার কিছু কইরো না, আমি ভাব চাইতেছি আমার কিছু কইরো না তুমি। যদি আমার মায়ের কিছু হয়ে যায় আমি কিন্তু তোমাকে ছাড়বো না, তোমার ঘাড় মটকে দেবো। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেন আসছো? আমার শ্বশুর বাড়ি আমি আসবো না। আখি কোথায়? আখি যেখানেই থাকুক, তুমি কেন আসছো সেটা বলো। আমার স্ত্রী আমি নিতে আসছি আম্মা। তোমার মতো ছেলের কাছে তো আমি আমার মেয়ে দিতে পারি না। তোমার মতো ছেলের কাছে কখনোই মেয়ে দেওয়া সম্ভব না। একটা গর্ভবতী মেয়ে, তারে তুমি বাড়ি থেকে বের করে দিলা মেরে, আবার তুমি নিজে আমার মেয়েটারে তো মারলাই, নিজের সন্তানটাকে পর্যন্ত মারলা। তোমার মতো ছেলের আমি কি করে মেয়ে দিব? আসলে আম্মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। প্লিজ আখিকে ডাকুন না। তুমি ভুল করো নাই, তুমি অপরাধ করছো। আর তোমার মতো ছেলের কাছে তো আমি মেয়ে দেওয়ার প্রশ্নই আসে না। যাও তুমি, তোমাকে আমি মেয়ে দিব না। আপনি আমাকে মাফ করে দেন আম্মা। তোমার মতো ছেলের কাছে আমি আমার মেয়ে দিতে পারি না। মা, ও যে তোর ভুল বুঝতে পেরেছে, আমাকে যেতে দেন ওর সাথে। তুই ঘরে যা। মা, আমি সংসার করতে চাই। আমি বলছি তুই ঘরে যা। মা প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। ওর মতো ছেলের সাথে সংসার করা যায় না মা। ঘরে যা। আমারে বোঝাও না, আমি আমার ভুল বুঝতে পারছি। আমার বাইকটার দরকার নাই, বাইক আমি নিজেই কিনবো, বাইক না প্রাইভেট কার সুদ্ধা কিনবো। আমার শুধু বল চাই আম্মা। মা, ও বুঝতে পারছি। মা একবার একটা সুযোগ দেন মা। মনে থাকে যেন এখন সংসার ঠিক মতো কইরো, কোনো গ্যাঞ্জাম কিন্তু কইরো না। চলো ঘরে চলো, দুপুরবেলা খেয়ে তারপরে সুন্দর মতো দুইজনে বিদায় নিও।